কল্পনা করুন, আপনাকে এক রাজা দূত বানিয়ে পাঠিয়েছেন চীনে, সঙ্গে সোনা, উপহার, দাসদাসী সব মিলিয়ে বিশাল এক কাফেলা। কিন্তু হঠাৎ এক ঝড়ের সব কিছু মুহূর্তে সমুদ্রে হারিয়ে গেল। আজ বলবো ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর পর্যটক ইবনে বতুতার জীবনের সেই অবিশ্বাস্য গল্প। 1342 সাল ইবনে বতুতাকে চীনের সম্রাটের কাছে দূত হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেন দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুগলক। এটা ছিল বিশাল সম্মানের দায়িত্ব। ইবনে বতুতার সঙ্গে ছিল দামি উপহার, ঘোড়া, সৈন্য আর সঙ্গীদের বড় কাফেলা। তিনি জানতেন এই যাত্রা তার জীবনের সবচেয়ে বড় অভিযান হতে যাচ্ছে, কিন্তু তিনি বুঝতে পারেননি সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ। দিল্লি থেকে দক্ষিণে যাওয়ার পথে হঠাৎ একদল দস্যু তাদের উপর হামলা চালায়। চারদিকে চিৎকার, লড়াই, বিশৃঙ্খলা। ইবনে বতুতা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তার কাফেলার অনেক সম্পদ লুট হয়ে যায়। তবুও তিনি থামেননি। কষ্ট করে পৌঁছালেন ভারতের পশ্চিম উপকূলের এক বন্দরে। সেখান থেকেই শুরু হওয়ার কথা ছিল তার সমুদ্র যাত্রা। তিনি ভাবছিলেন সব বিপদ হয়তো শেষ, কিন্তু আসল বিপদ তখনও বাকি। দুটি বড় জাহাজে তোলা হলো সব উপহার আর সঙ্গীদের। যাত্রার আগে ইবনে বতুতা তীরে নেমে নামাজ পড়তে গেলেন। ঠিক তখনই হঠাৎ আকাশ কালো হয়ে এলো। শুরু হলো ভয়ঙ্কর ঝড়। সমুদ্রের বিশাল ঢেউ জাহাজ দুটিকে দুলিয়ে দূরে নিয়ে যেতে লাগলো। তীর থেকে অসহায়ের মতো দাঁড়িয়ে ইবনে বতুতা দেখলেন একটি জাহাজ ঢেউয়ের মধ্যে ডুবে গেল। আরেকটি জাহাজ ঝড়ের তোড়ে অদৃশ্য হয়ে গেল। মাত্র কয়েক মিনিটে তিনি হারালেন সব উপহার, সব সম্পদ, সব সঙ্গী। তিনি একা দাঁড়িয়ে রইলেন সমুদ্রের তীরে। এরপর দিল্লিতে না ফিরে তিনি রওনা দিলেন মালদ্বীপের দিকে। আর সেখানেই তার জীবনে এলো অবিশ্বাস্য মোড়। মালদ্বীপে গিয়ে তিনি অল্প সময়ের মধ্যেই স্থানীয়দের আস্থা অর্জন করলেন এবং হয়ে গেলেন দ্বীপের প্রধান কাজী। একটি জাহাজডুবি তার জীবনকে পুরো বদলে দিল। ইবনে বতুতার গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। কখনো কখনো সবচেয়ে বড় বিপদই আমাদের জীবনের নতুন দরজা খুলে দেয়। জাহাজডুবিতে সব হারিয়েও তিনি থামেননি, বরং নতুন দেশ, নতুন সুযোগ খুঁজে নিয়েছেন। এই সাহস আর অভিযানের মানসিকতাই তাকে ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর পর্যটকদের একজন বানিয়েছে।